হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইসলাম পলিটেকনিক স্টাডি অ্যান্ড জব সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা পুরাতন তারা প্লিজ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। গত চ্যাপ্টারে আমরা পড়েছিলাম বিশেষ ডায়োড এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেনার ডায়োড, এবং জেনার ডায়োড সম্পর্কে আমরা বিস্তার আলোচনা করেছিলাম। কিন্তু এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ মানে আজকের ভিডিওতে আমি আরও যে সমস্ত বিশেষ ডায়োডগুলো রয়েছে সে সমস্ত বিশেষ ডায়োডগুলোর সংক্ষেপে বর্ণনা করব, কারণ যদি আমি সবগুলো ডিটেলসে বর্ণনা করতে যাই তাহলে হচ্ছে ভিডিওটির দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে এবং এটা হচ্ছে ইফেক্টিভও হবে না। পরবর্তীতে প্রয়োজন হলে আমি প্রত্যেকটি ডিভাইস নিয়ে বা প্রত্যেকটি কম্পোনেন্টস নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও আপলোড করতে পারি। সো আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন যে প্রত্যেকটা ডিটেলসে আমি ভিডিও দিব নাকি এটা ঠিক আছে। সো এটা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। ওকে, সো আজকে আমরা শুরু করছি হচ্ছে টানেল ডায়োড দিয়ে। তো আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টানেল ডায়োড, এবং এই টানেল ডায়োডের নিচে যে আমরা ছবিটা দেখছি এটা হচ্ছে টানেল ডায়োডের প্রতীক। তো দেখেন টানেল ডায়োডের এখানে ক্যাথোড যে টার্মিনাল, সেই টার্মিনালের যে চিহ্ন সেটা কিন্তু সাধারণ যে ডায়োড সেটাতে সোজা থাকে, বাট এটাতে একটু দেখেন টি এর মতো, তাই না, টি এর মতো বাঁকানো। সো এটা জাস্ট টানেল ডায়োডের জন্য টানেলের টি, যার কারণে হচ্ছে টি দিয়ে এখানে এরকম বোঝানো হয়ে থাকতে পারে। সো এটা হচ্ছে অ্যানোড এবং এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। তো এখন কথা হচ্ছে যে এই টানেল ডায়োডটা কোথায় ব্যবহার করা হয় সাধারণত। টানেল ডায়োডটা আমরা কেন ব্যবহার করি বা কোথায় ব্যবহার করি? এটা সাধারণত অতি উচ্চমানের ডোপিং করা হয়। মানে আপনি ধরেন আমাদের যে নর্মাল ডায়োড পিএন জাংশন ডায়োড যেটা আমি পড়িয়েছিলাম, সেই পিএন জাংশন ডায়োডটা যে মানে যতটুকু ডোপিং করার থাকে তার থেকে 1000 গুণ বেশি ডোপিং করা হয় কিন্তু এই টানেল ডায়োডে। মানে চিন্তা করতে পারছেন, মানে যে সমস্ত এই নর্মাল ডায়োড আমরা পিএন জাংশন ডায়োড পড়াইছি সেই পিএন জাংশনে যে মানে ডোপিং করা হয় যেরকম, তার চেয়ে 1000 গুণ বেশি ডোপিং কিন্তু এই আপনার টানেল ডায়োডে করা হচ্ছে। ফলে এটা কিন্তু হাইলি ডোপড একটা কি বলে আমাদের ডায়োড, বিশেষ ধরনের ডায়োড। সো এই হাইলি ডোপড করার মানে ডোপিং করার কারণে, অর্থাৎ ভেজাল মেশানোর কারণে, আমরা নিশ্চয়ই ডোপিং কি সেটা বুঝি। ডোপিং মানে হচ্ছে যে কোনো একটা সিলিকনের মধ্যে যদি ত্রিযোজী অথবা পঞ্চযোজী মিক্সড করে ভেজাল হিসাবে ত্রিযোজী মৌল অথবা পঞ্চযোজী মৌল মিক্সড করা হয়, তখন আমরা বলি হচ্ছে তাকে ডোপিং। তো এই ডোপিং করার ফলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। এখন এই ডোপিংটা অতিমাত্রায় করা হয় কোথায়? এই টানেল ডায়োডে। তো যখন এই অতিমাত্রায় টানেল ডায়োডের মধ্যে ডোপিং করা হয়, ফলে কি হয়, এর মধ্যে দিয়ে সামান্য ভোল্টেজ প্রবাহর কারণেই এর মধ্যে কন্ডাকশন পেয়ে যায় এবং পটেনশিয়াল ব্যারিয়ারটা ভেঙে যায়। ফলে তখন খুব অল্প বায়াসিং ভোল্টেজেই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। এখন যে সমস্ত জায়গায় আমাদের হাই স্পিড সুইচ প্রয়োজন, সুইচিংয়ের দরকার, সেই সমস্ত জায়গায় কিন্তু এই টানেল ডায়োড ব্যবহার করা হয়। মানে অতি উচ্চ গতির সুইচ বলা হয়, মানে খুব দ্রুত রেসপন্স করতে পারে এরকম যে সমস্ত জায়গা আছে ইলেকট্রনিক্সে, সেই সমস্ত জায়গায় টানেল ডায়োড ব্যবহার করা হয়। এছাড়া লজিক মেমোরি স্টোরেজ ডিভাইসে মাইক্রো অসিলেটর হিসেবে আমরা ব্যবহার করে থাকি, তারপরে স্পেস মিসাইল সার্কিটে ব্যবহার করে থাকি, তারপরে সিগন্যাল জেনারেটর এবং ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি, এ সমস্ত জায়গায় কিন্তু টানেল ডায়োড ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এখন আমি টানেল ডায়োডের একটা সংজ্ঞা এখানে আমি লিখেছিলাম যে টানেল ডায়োডটা হচ্ছে বিশেষ ধরনের ডায়োড যেটা অতি উচ্চ মাত্রায় ডোপিং করা হয়, ফলে খুব সামান্য বায়াসিংয়েই কন্ডাকশন পেয়ে যায়, আমি যেটা বলতেছিলাম। তো অতিরিক্ত ডোপিংয়ের কারণে এটা কিন্তু একটা নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। এখন এই নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করার কারণে একটা ঘটনা ঘটে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো দেখেন আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, দেখেন দুই পাশে দুটি ছবি আমি দেখিয়েছি। আমার ডান পাশে যে স্ক্রিনের ডান পাশে আপনারা তাকালে দেখতে পাবেন এটা হচ্ছে একটা টানেল ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ, আর এই বাম পাশে যে ছবিটা আমি দেখিয়েছি এটা হচ্ছে একটা নর্মাল পিএন জাংশন ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো দেখেন নর্মাল যে পিএন জাংশন ডায়োড, সেখানে আমরা কি দেখেছি? সেখানে আমরা দেখেছি যে যখন আমরা ভোল্টেজ বৃদ্ধি করতে থাকি ফরওয়ার্ড ভোল্টেজ, তখন আস্তে আস্তে কি হয়, কারেন্টটা কিন্তু ফ্লো হতে পারে না। কতক্ষণ ফ্লো হতে পারে না? যতক্ষণ না পর্যন্ত ওই যে পটেনশিয়াল ব্যারিয়ার ভাঙে ততক্ষণ পর্যন্ত কি ফ্লো হতে পারে না।
যখনই পটেনশিয়াল ব্যারিয়ার ভেঙে যায়, অর্থাৎ ফরওয়ার্ড ভোল্টেজটা যখন আমরা দেখছি সিলিকনের ক্ষেত্রে 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 হলে পটেনশিয়াল ব্যারিয়ারটা ভেঙে যায়, তখন কিন্তু ডায়োডটা কন্ডাকশন পায় এবং তখন কিন্তু কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। সাধারণ ডায়োডের কথা বলছি। কিন্তু টানেল ডায়োড অতি উচ্চমাত্রায় ডোপিং করার কারণে ওইখানে ওই যে ব্যারিয়ার, পটেনশিয়াল যে ব্যারিয়ার, ওইটা খুবই ছোট থাকে, একদম চিকন মাত্রার থাকে, যার কারণে সামান্য এই ফরওয়ার্ড ভোল্টেজ বায়াসিং করলেই ওখান থেকে কিন্তু কন্ডাকশন পায়। এই যে দেখেন এইটার চিত্রটা খেয়াল করেন ডান পাশে, সেখানে আমি দেখাচ্ছি কিন্তু যে এই ফরওয়ার্ড ভোল্টেজ যখন সামান্য বাড়ছে তখনই কিন্তু কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে। লাল চিহ্নটা খেয়াল করেন, সামান্য ভোল্টেজ ফ্লো করার কারণেই কারেন্টটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে কোথায় গেছে? একদম সর্বোচ্চ পিক পয়েন্ট, এই যে এই পয়েন্ট, পিক পয়েন্ট, একদম এই পয়েন্টে চলে গেছে। এখন এই পিক পয়েন্ট থেকে নেগেটিভ রেজিস্ট্যান্সের কারণে তখন আর এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন ফ্লো হতে পারে না। মানে যখনই এই পিক পয়েন্টে চলে যায় তখন এই ডায়োডটা একটা নেগেটিভ রেজিস্ট্যান্স শো করে, ফলে এই ডায়োডের মধ্যে তখন কোনো ইলেকট্রন আদান প্রদান আর হয় না। ফলে কি হয়? তখন তার মধ্যে কারেন্ট ফ্লোটা কি হয়? আস্তে আস্তে কমে যায়। কমতে 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 দেখেন এমন এক, মানে তখন কিন্তু ভোল্টেজ বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ কিন্তু ততক্ষণ বাড়তেছে। এইদিকে বাড়া মানে কি? এইদিকে বাড়া মানে হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ বাড়া, আর উপরের দিকে বাড়া মানে কি? ফরওয়ার্ড কারেন্ট বাড়া। তো দেখেন ফরওয়ার্ড বা কারেন্টটা কি হচ্ছে? নিচের দিকে নামতেছে, কিন্তু ভোল্টেজ কি এই দিকে যাচ্ছে না, ডান দিকে যাচ্ছে না, সো ডান দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ভোল্টেজ কিন্তু ইনক্রিজ হচ্ছে, কিন্তু কারেন্ট কি হচ্ছে? ডিক্রিজ, মানে কমে যাচ্ছে। ঠিক আছে, এখন কমতে 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 এমন একটা পয়েন্টে আসে, সেই পয়েন্টে এসে সেই পয়েন্টটাকে আমরা বলছি ভ্যালি পয়েন্ট। হ্যাঁ, এই ভ্যালি পয়েন্টে আসলে কি হয়? ভ্যালি পয়েন্টে যখনই আসে তখন এই ভ্যালি পয়েন্ট থেকে ওই যে যেমন সাধারণ ডায়োডের মতো কাজ করেছিল, ঠিক তেমনি এই ডায়োডটাও তখন সাধারণ ডায়োডের মতন আবারও কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। মাঝখানে দেখেন খুব দ্রুত একটা কন্ডাকশন পেয়ে যায়। এই যে দ্রুত কন্ডাকশন পেয়ে যায় আবার পরবর্তীতে সাধারণ ডায়োডের মতো কাজ করে, এই বৈশিষ্ট্যটাই শুধুমাত্র টানেল ডায়োডের মধ্যেই আছে। তো আমি এইখানে জাস্ট টানেল ডায়োডের এইটুকুই বর্ণনা করলাম। পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ বা বড় কিছু আপনারা যদি জানতে চান বা খুব গভীরে আপনারা শিখতে চান, সেক্ষেত্রে আমি পরবর্তীতে এই টানেল ডায়োডের উপরেই পুরো একটা ভিডিও বানাবো। সো সেটা প্রত্যেকটা ডায়োডের উপরেই বানানো যেতে পারে, বাট এখন আমি জাস্ট ভিডিওটা সংক্ষেপ করার জন্য এটা আমি কম ইয়েতে করছি। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো দেখেন এখানে হচ্ছে আমরা পরবর্তীতে যেটা আসছি সেটা হচ্ছে একটা ভ্যারাক্টার ডায়োড। সো এই ভ্যারাক্টার ডায়োডটা কি? ভ্যারাক্টার ডায়োডটা হচ্ছে একটি সাধারণত এটাও একটা বিশেষ ধরনের ডায়োড। টার্মিনাল আমরা কি জানি যে ক্যাপাসিটরের কিন্তু প্রতীক চিহ্ন এরকম হয়ে থাকে, তাই না? তো ক্যাপাসিটর প্রতীক চিহ্ন এমন হয়ে থাকে, এই জন্য এটা অনেকটা ভেরিক্যাপের মতো, মানে ভেরিয়েবল ক্যাপাসিটরের মতো কাজ করে থাকে এই ডায়োডটা। তার জন্য এটা এই চিহ্ন দিয়ে আসলে দেখানো হয়েছে। আর বাস্তবে দেখতে আপনারা এই যে চিত্রে দেখতেই পাচ্ছেন যেটা ভ্যারাক্টার ডায়োড সেটা। তো এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয়ে থাকে? এটা সাধারণত টিউনিং করার কাজে ব্যবহার করা থাকে। টিউনিং বলতে কি, যে আমরা কি করতাম ছোটোবেলায় রেডিও শোনার সময় এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে দিতাম, তো ওইখানে যখন আমরা ওই রেডিওটা টিউন করতাম, তাই না? এই যে একটা বোতামের মতো ছিল যেটা আমরা ঘুরাতাম, ঘুরিয়ে হচ্ছে এক চ্যানেল থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি, মানে এক ফ্রিকোয়েন্সি থেকে আরেক ফ্রিকোয়েন্সি নিতাম। তো যে ফ্রিকোয়েন্সিতে আসলে কোনো একটা রেডিওর সিগন্যাল আসতো, সেই ফ্রিকোয়েন্সিতে আমরা যদি চলে যেতে পারতাম, সেখানে কিন্তু আমরা বিভিন্ন কথা বা গান এগুলো আমরা আসলে শুনতে পারতাম। তো ওই যে টিউনিং করা, এই টিউনিং করার জন্য যে সাধারণত যে ডায়োডটা আসলে ব্যবহার করা হয়ে থাকে সেটাই হচ্ছে আসলে এই ভ্যারাক্টার ডায়োড। তো এটা আমরা এখন আর বিস্তারিত পড়বো না, আপনারা যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আপনারা আমাকে বলবেন কমেন্টে, তখন হচ্ছে আমি এগুলো আরও আলাদা করে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে স্কটকি ডায়োড। তো স্কটকি ডায়োডটা কি? স্কটকি ডায়োড হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড। এটি ডিপ্লেশন লেয়ারবিহীন মেটাল সেমিকন্ডাক্টর। মানে দেখেন খেয়াল করেন, স্কটকি এর জন্য এখানে একটা দেখেন প্রতীক চিহ্নটা আগে দেখাই, এটার উপরে দেখাচ্ছে এটা হলো বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের স্কটকি ডায়োড। আর এই নিচে যে ছবিটা আমরা দেখছি সেটা হচ্ছে আসলে যে আমাদের স্কটকি ডায়োডের যে প্রতীক চিহ্ন, সেটা আপনারা সার্কিটের মধ্যে যদি এরকম প্রতীক দেখেন তাহলে বুঝবেন কি? বুঝবেন যে এটা হচ্ছে স্কটকি ডায়োড। তো স্কটকি ডায়োডটা হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড। এটা মানে এমন, এর দেখেন আমি কি লিখেছি, এটি এমন একটি বিশেষ ধরনের ডায়োড ডিপ্লেশন লেয়ার নাই। আমরা সাধারণ ডায়োডে কি দেখছিলাম, যে এক পাশে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে আর এক পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে খেয়াল করেন এক পাশে শুধু এন টাইপ সেমিকন্ডাক্টর, আরেক পাশে মেটাল।
মেটাল মানে বিভিন্ন ধাতব পদার্থ আর কি। তো এখন এই মেটাল দেখেন এক পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর বানাইছে আর একটা মেটাল দিয়ে দিয়েছে, মানে এক পাশে সেমিকন্ডাক্টর আর এক পাশে পুরা মেটাল। তো এখন এই মাঝখানে কিন্তু কোনো জাংশন লেয়ার তৈরি করে নাই, হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা ভিন্ন ধর্মী একটা ডায়োড। তো এই স্কটকি ডায়োডটা আসলে কোথায় ব্যবহার করা থাকে? এটি সাধারণত হাই ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি এর এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে পরিণত করতে সাধারণত এই আমরা স্কটকি ডায়োড ব্যবহার করে থাকি। তাছাড়াও যে সমস্ত জায়গায় হচ্ছে লো নয়েজ বৈশিষ্ট্য প্রয়োজন, মানে নয়েজটা কম হবে, তারপরে হচ্ছে মিক্স সার্কিটে আমরা এগুলো ব্যবহার করে থাকি, তারপরে হচ্ছে 20,000 ফ্রিকোয়েন্সিতে পরিচালিত সুইচিং পাওয়ার সাপ্লাই, মানে যেখানে খুব হাই ফ্রিকোয়েন্সি আর কি, সেই সমস্ত জায়গায় আর কি আমরা এই ডায়োডটা ব্যবহার করে থাকি। এই ডায়োডটা হচ্ছে আপনার এক পাশে মেটাল থাকবে আর এক পাশে হচ্ছে একটা সেমিকন্ডাক্টর থাকবে। তো এই মেটাল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্লাটিনাম, টাংস্টেন, সিলভার, গোল্ড, এগুলো হতে পারে। আর এক পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে।